হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে শনিবার, ঘড়িতে এখন সময় সকাল 9টা। ঘুম থেকে উঠে জানলা দিয়ে উঁকি দিতেই এত সুন্দর রোদ্দুর চোখে পড়লো, মনটাই ভালো হয়ে গেছে। তবে এখনকার আবহাওয়া না একটু গোলমেলে, সোয়েটার পরলে গরম লাগে, আবার সোয়েটার না পরলে ঠান্ডা লাগে। কি জ্বালা বলুন দেখিনি। গতকাল রাতে ঘুমানোর আগে আমি ঠিক করে রেখেছিলাম আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো আর তাড়াতাড়ি করে একটা সকালের ব্রেকফাস্ট বানাবো। প্রত্যেকদিন সকালবেলায় অফিস যাওয়ার সময় কাঞ্চন এই তারিখটা বদলে যায়, তবে আজকে যেহেতু আমি আগেই ঘুম থেকে উঠে পড়েছি, তাই এই কাজটা আজকে আমার দায়িত্বে। এখন ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম, সবার আগে একটু জল খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট বানাবো। ঘরে তো ওই ফ্রোজেন রুটিগুলো থাকেই, তো ওগুলোকে আমি সেঁকে নেব। তার সঙ্গে বানাবো একটু দেশের মতো করে আলু চচ্চড়ি। ছোটবেলায় মা যখন রুটি বানাতো আর হাতে যখন একদমই সময় থাকতো না, তখন সেই রুটির সঙ্গে থাকতো এই আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি সহ সমস্ত রকম রান্নাবান্না আমি যা যা করি এবং পারি সবটাই আমার মায়ের থেকে শেখা। আগের একটা ভিডিওতে একজন জিজ্ঞাসা করেছিলেন আমি কি বিয়ের আগে এত রান্নাবান্না করতাম। একদম না, জানেন তো, একদমই রান্নাবান্না করতাম না আমি। তবে হ্যাঁ, মায়ের সব রকম রান্নাবান্না আমি খুব ভালো করেই খেয়াল করতাম। আসলে ছোট্টবেলা থেকেই আমার রান্নার প্রতি আর রান্নাবাটি খেলার প্রতি বড্ড ঝোঁক ছিল। এদিকে আলুগুলোকে আমি একেবারেই ছোট্ট ছোট্ট অংশে কেটে নিয়েছি। তারপর একটা পরিষ্কার প্যানে সামান্য তেল গরম করব, তার মধ্যে ফোড়ন দেব কালো জিরে, আর ঝালের জন্য একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দুভাগ করে দিয়ে দেব। তারপর আলুগুলো দিয়ে বাদবাকি উপকরণগুলো আস্তে ধীরে অ্যাড করব। গেল দোল উৎসবে টোকিওর ওই হোলি ফেস্টিভ্যালের যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম, তার কমেন্ট বক্সে অনেকেই দেখি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। সেটি হলো জাপানে কত ইন্ডিয়ান বসবাস করে। আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইউকের মতন জাপানে হয়তো অত বেশি ইন্ডিয়ানরা বসবাস করে না, তবে একেবারে যে ইন্ডিয়ানদের সংখ্যা জাপানে কম তাও কিন্তু না। মোটামুটি একটি সাধারণ সংখ্যার ভারতীয়রা এদেশে বসবাস করেন। ভাজা আলুগুলো একটু সেদ্ধ হয়ে এলে আমি তার মধ্যে অ্যাড করেছিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সাথে নুন। তারপর পরিমাণ মতো জল দিয়ে আর একটু আলুটা যখন নরম হয়ে এলো, এর মধ্যে অ্যাড করলাম একটা গোটা টমেটো কুচি করে। একটু পড়াশোনা আর গুগল ঘাটাঘাটি করে জানতে পারলাম জাপানে প্রায় 49,000 ভারতীয় বসবাস করেন। আর জানেন তো, টোকিওতে একটি জায়গা রয়েছে নাম নিশিকাসাই। সেই জায়গাটিতে অনেক বেশি ইন্ডিয়ানরা বসবাস করে, আর সেই ভারতীয় কমিউনিটিখানা এতটাই বড়, তাই অনেকেই ওই নিশিকাসাইকে ছোট্ট ভারত বা মিনি ইন্ডিয়া বলেও জানে। আবার জানেন তো, সেই জায়গাটি এতটাই প্রসিদ্ধ ভারতীয়দের জন্য, তাই তো সেখানে GIIS এর মতন সংস্থা, অর্থাৎ গ্লোবাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসও রয়েছে। আর শুনলে একরকম অবাক হবেন, সেখানকার বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাই কিন্তু ভারতীয়। এছাড়াও সেখানে নানান ইন্ডিয়ান খাবার দাবারের দোকান, ছোট্টখাট্ট ইন্ডিয়ান জামাকাপড়ের বুটিক রয়েছে। তাছাড়া একটা বিশাল বড় মিষ্টির দোকানও রয়েছে। কি গল্পেই না মজেছি, গোটা তরকারিটাই রান্না হয়ে গেল। একেবারে সঠিক পরিমাণ রান্না করেছি, দুটো বাটিতে আলাদা আলাদা করে বেড়ে নিলাম। ওইদিকে রুটিগুলো সেঁকে নিয়েছি। এখন চলুন দুটো প্লেটে সুন্দর মতো সাজিয়ে নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। কাঞ্চনের প্লেটে এক্সট্রা করে 3টে শুকনো খেজুর দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।